সকালবেলায় ছেলে এখন টা 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 করে সারা বাড়ি ঘোরাঘুরি করছে। আর যথারীতি এখন আমি রান্নাঘরে রান্না করবো। যে চাল নিয়ে আসলাম, ভাতটা বসিয়ে দিই। আজকে মাছ কাকা মাছ দাদা কেউ আসেনি, তো আর কি করব, সবজি টবজি যা আছে এগুলোর মধ্যে কিছু একটা করব আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। গতকালকে জানো তো অনেকটা ঝড় হয়েছিল, বৃষ্টি খুব একটা না হলেও খানিকটা হয়েছিল, যে ওই ধুলো ভেজার মতন। তো গতকালকে আমরা মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, ওই মেঘ ডাকাডাকি শুরু হয়ে গেল। আর কারেন্ট, ওরে বাপরে বাপ, কি বলবো, মানে এই ফ্যানটা ছিল বলে রেহাই, নাহলে এমনিও ছেলে কালকে ঘুমোচ্ছিল না। কালকে কতক্ষণ জেগেছিল জানো সোনা পাপা? কি বাবাই, কালকে মুদিখানার বাজার করে আনা হয়েছে, গোছানো হয়নি, শুধুমাত্র ওই অন্ধকারের মধ্যে চার্জার লাইট ধরিয়ে রান্নাটুকু করা হয়েছিল। কালকে খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়ি একটু রেখে দিয়েছিলাম, বৌদিকে দিলাম, আর আমি একটুখানি খেলাম। ছেলের সকালের খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে এসেছি, রান্না বসাবো। দুষ্টু, এ দুষ্টু, কই রে কই রে, আমার দুট্টু বাচ্চাটা কই? এটা আমার দুট্টু বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি খাবা? ভাতু খাবা? হ্যাঁ, কি ভাতু খাবা? আছে ভাতু? আমি এখানে বসে সবজি কাটবো, আর ঠিক এইভাবে এসে আমার পিঠ বাজাবে। চলো, তোমার জন্য লাউ পাতা আনতে যেতে হবে। আজকে কি করব ভেবে উঠতে পারছি না গো, কি করব। সজনে ডাঁটা আছে, এই যে সজনে ডাঁটাগুলো রয়েছে, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, আলু, এগুলো দিয়ে একটা শুক্তো মতন করি। আর সাথে হচ্ছে সোয়াবিন নিয়ে এসেছি, কালকে যে মুদিখানার বাজারের মধ্যে রয়েছে, সোয়াবিনের তরকারি করি পেঁয়াজ রসুন দিয়ে, অনেকদিন খাওয়া হয়নি, কষা কষা মতো করে করি। কি বাবা, ঠিক তো? বাবা ও আর কি বলবে। এদিকে ভাত কিন্তু টকবক করে ফুটছে, আর এই ভাতের হাঁড়ির ওপরেই কিন্তু আমি সোয়াবিনটাকে রেখে সেদ্ধ করে নিয়েছি, এক্সট্রা ভাবে গ্যাস ধরাতে হয়নি। আর এদিকে দেখিয়ে দিই, এদিকে হচ্ছে ডাঁটা, আলু, আর এখানে সমস্ত প্রকার সবজি রয়েছে, মানে এটা শুক্তো করব। উচ্ছে, গাজর, কাঁচকলা, আলু, বেগুন, এগুলো রয়েছে, শুধু কি বলে পেঁপেটাই বাদ রয়েছে। এখানে ছেলের জন্য খাবার করব বলে এগুলো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন রয়েছে, সোয়াবিন করব আর শুক্তো করব। আর এই হাঁড়ির ওপর এইভাবে বাটি বসিয়ে কারা কারা সোয়াবিন সেদ্ধ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন যেহেতু গ্যাসের যা ক্রাইসিস, পাওয়াই যাচ্ছে না, তো তার জন্য কিন্তু এই টিপসটা তোমরা কাজে লাগাতে পারো। এটা আমি কিন্তু অনেক দিন আগে থেকেই করি, মানে আমি পুরনো বাড়ি থেকেই কিন্তু এরমভাবে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিই। আমি আলাদাভাবে সোয়াবিনটা সেদ্ধ করি না গ্যাসে বসিয়ে। তো যাই হোক, চলো এবার কড়াই ধরানো যাক। এই যে কালকের মধ্যে পটল ভেজেছিলাম। এদিকে কিন্তু সজনে ডাঁটা দিয়ে যে শুক্তোটা আমি করছি সেটা কিন্তু প্রায় হয়ে আসার দিকে। আমি বেগুন আর বড়িটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতটাও ঝোল থাকবে না, একদম গ্রেভি গ্রেভি মাখা মাখা মতন করব। তো
তবে বেশ ভালো হয়েছিল জানো তো খেতে। আর এদিকে সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। এদিকে আমার রাজপুত্রটা ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবাও কাজ থেকে চলে এসেছে, রান্না আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর কি বলে, শুক্তোটা শুধু হচ্ছে। শুক্তোটা এর আগেও একবার করেছি, আজকে প্রথম না, কিন্তু সেদিনকে একটু শুকনো হয়ে গেছিল, আর আজকে হচ্ছে একটু মানে রসা রসা মতো রাখছি আর কি। আর এদিকে আমাদের সিঙ্কে জল আটকে যাচ্ছে, কি সমস্যা বলো তো। এই যে এতগুলো বাসন মাজলাম, এই যে এদিকে দেখো কিভাবে জল আটকে রয়েছে, ওই দেখো অল্প অল্প করে জল যাচ্ছে, নিশ্চয়ই কোথাও। এই যে এটা ফেটে গেছে, এই দেখো এটা লিকেজ। এটা এখন হলো? না না, এটা ফাটা ছিল না। হুম, এটা অনেক দিনের ফাটা। এই দেখো, এটা তো ওই সাইডে ছিল, এই দেখো ফাটা। ও তাহলে ওই পাশের দিকে ছিল। হ্যাঁ, এটা ফাটা, এখানে ওই লাগিয়ে দিতে হবে। আপাতত ইয়ে দাও, দিয়ে নয় কিছু জল পড়ে যাবে কিন্তু তুমি খুললে এখন। আগে জল পরে আসছি। এই যে এই কোনা দিয়ে জল বেরোচ্ছে, এই যে গার্ডার ক্ষয় হয়ে গিয়েছে, এটা তল দিয়ে জল বেরোচ্ছে। এখানে টাইট করলে কি হবে, এ তো ভালো টাইট দিয়ে দিলাম, এরপর আর টাইটই হবে না, কিন্তু এই সাইড দিয়ে জল বেরোবে। আমার বর আজকে প্লাম্বার হয়েছে, তাই তো? মানে যখন যেটার প্রয়োজন হয় তখন সেই রূপ উনি ধারণ করে। তো এই যে এখন হচ্ছে এটা ঠিক করার পালা চলছে। ওই অনেকদিন হয়ে গেছে তার জন্য ওরম হয়েছে, নাকি গরম কিছু ফেলাতে এরম হয়েছে? না না, গরম টরম কিছু না, ওই জাম হয়ে গেছে, ওই শ্যাল্লা পড়ে যায় না একটা ধরনের, হ্যাঁ হ্যাঁ। ওই শ্যাল্লা পড়ে কারণে হচ্ছে। যা হয়ে গেল। আমি বললাম এটা ছেড়ে দাও, আমার আর আজকে প্রয়োজন নেই, বিকেলে এনে করো। হ্যাঁ, সিঙ্কের কাজটা বললাম রাত্রিবেলায় এসে করো, কারণ কাজে যেতে দেরি হয়ে যাবে। তো যথারীতি এদিকে ওকে খেতে দেব, আর আমি রান্নাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে শুক্তো, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এদিকে দেখো ওর জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি, ভাত, আলু সেদ্ধ, সয়াবিনের তরকারি, আর এখানে রয়েছে শুক্তো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দেখাই, এখানে আমাদের এখনের খাবার বেড়ে নিয়েছি, ঠিক আছে? কিন্তু এই যে এই হচ্ছে অবস্থা এখন। ওর গাড়ি নিয়েও এখন কত স্পিডে যে যাবে, 100-200, 200 হ্যাঁ 200 পার করে দিচ্ছে সারা বাড়ি ভাঙচুর করছে। সারা বাড়ি। এই যে এদিকে উলট পালট রয়েছে, এদিকে ওই জন্য গাড়ি এখন এখানটায় টোল ট্যাক্সে আটকে রেখে দিয়েছি, গাড়ি আচ্ছা। এখান থেকে যাবে না, আগে ট্যাক্স দেবে তারপরে। এখন ও বাবার সাথে একটু খাবে। আবার তুমি ওইখানে কল খুলতে যেও না। এমা মনের মধ্যে তাই ছিল, মনের মধ্যে তাই ছিল। আমি কিন্তু জলটা ওখান থেকে সবে তুললাম। গাড়িওয়ালাকে ধরো আগে, গাড়িওয়ালাকে ধরো, আমি জলটা সবে তুললাম ওখান থেকে। তাহলে লন্ডভন্ড করে দেবে এক্ষুনি। যাও, এক্ষুনি এই জানলা দিয়ে খুলে না, ওই জানলাটা দিয়ে। আমি এক্ষুনি আসলে হাত দিচ্ছি। মানে কি হয়েছে, ওই কলটা ও ঠিক করতে হবে, দোকানে হার্ডওয়্যারসে ফোন করলো ওই জিনিসটা নিয়ে আসবে, এই করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আমি বললাম তুমি যাও, আমার এখন আর বাসন যা যা হবে আমি সিঙ্কে জমিয়ে রাখবো, কিছু এখন ধোবো না, যদি প্রয়োজন হয় কলতলা তো রয়েছে। আসলে কি বলতো, ও রয়েছে তো, ওকে রেখে আমি কলতলায় যেতে পারি না, ও ঘুমোলে তাও বা যেতে পারি। তো ওই জন্যে, আর ও করছে কি বারবার গিয়ে ওই কল খুলে হাত দিয়ে ফেলছে, আর জল নিচে পড়ে যাচ্ছে। আমি গিয়ে মুছলাম। এই এখন ওকে খেতে দিয়েছি, খাবে, দুধ আনতে যাবো, জামা কাপড় ধুতে হবে, আজ সকাল থেকে জামা কাপড় ধুতে পারিনি। আমার সাথে সাথেই তো উঠে পড়েছে না, আমি কখন কি করব বলো তো? ট্যাক্স দেবেন না তাই কি হয়েছে, দুটো খাবার তো খেতে পারবেন। হ্যাঁ, দুটো খাবার তো খেতে পারবেন আপনি, আপনার কোনো সমস্যা নাই। চলো পরে আসছি, ঠিক আছে? কি ঘুম পাচ্ছে যে কি বলবো। কালকে রাতে এডিট করে রাখলাম যে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে এডিটের চাপটা থাকবে না, ছেলের পাশে শোবো। আর আমার আর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, এবার ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপর কাজবো, বুঝলে? এই ছেলে দেখো, বসি দিয়ে গেছি, এই যে সারা বাড়ি হামা দেয়া চলছে। ঘুমাবি ঘুমোতে হবে, ও টলও করে দিয়েছে। ছেলে ঘুমিয়েছে অনেক কষ্টে। অন্যান্য দিন বেশি সময় লাগে না, কিন্তু আজকে অনেকটা সময় লেগে গেল ছেলেকে ঘুম পাড়াতে। ছেলেকে পাশের রুমে শুয়ে দিয়ে চলে আসলাম। সংসারের যা কাজকর্ম থাকে ছেলে ঘুমানোর পর, সেইগুলো দৌড়ে দৌড়ে এক নিমেষে সারার চেষ্টা। ওই যে সমস্ত কাজকর্মগুলো যখন আমি সেরে উঠব, তখন আমার ছেলের ঘুম ভেঙে যাবে, হামা দিতে দিতে আমার কাছে চলে আসবে, এটাই করে।
চারিদিকে তো এটা ওটা ছড়িয়ে রাখে। এখন তো ওর নিজের খেলনা পছন্দ হয় না, আমার সংসারের যাবতীয় জিনিসগুলো ওর পছন্দ হয়, তো সেইগুলোই এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক করে এলোমেলো করে রাখে। তো সেইগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম। সাথে এদিকে বাজার করে এনেছি, গতকালকে গোছানো হয়নি, তো ভাবছি ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে তারপর বাজারগুলো ঢেলে নেব। তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সাথে আজকে শ্যাম্পুটাও করে নিলাম, কারণ দুদিন ধরে মাথায় তেল দিয়ে রেখেছি। সত্যি বলতে মুখখানা একদম যেন শুকনো শুকনো লাগছে, যেই দেখছে সেই বলছে। কারণ আমি খুব একটা মাথায় তেল দিয়ে তো থাকি না, সব সময় শ্যাম্পু করা থাকে। অ্যাকচুয়ালি তেল দিয়ে রাখলে না আমার প্রচণ্ড মানে কি বলবো গরম লাগে, আর কেমন যেন চুলকায় মাথার মধ্যে। আর শ্যাম্পু করে রাখলে একদম ঠিকঠাক, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, ওই জন্য শ্যাম্পু করে নিয়েছি। এদিকে জামা কাপড়গুলো ছাদে মেলতে আসলাম, জানি শুকিয়ে যাবে, কারণ এখন যা রোদের তাপ দিচ্ছে না কটা দিন ধরে। আগের দিনের ব্লগে দেখলাম অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা কেন ছেলেকে খাইয়ে তারপর স্নান করাও। এবার তোমাদের একটা ব্যাপার বলি, ওকে ঠিক 10টা সাড়ে 10টার মধ্যে আমি ব্রেকফাস্ট দিই। এবার কোনো দিন ব্রেকফাস্টে আমি ডাল চালের যে স্যালাক্সটা থাকে সেটা দিই, আর নইলে কোনো দিন চিড়ে দিই, না হলে সেদ্ধ ভাত দিই ডালের সাথে, এরকম একটা দিই, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিই আর কি। তো এবার ও 10টা সাড়ে 10টায় যদি ব্রেকফাস্ট করে, তো 11টার দিকে ওর টাইম ওর স্নান করানোর। এবার দেখো কোনো দিন কি হয়, ও খুব সকাল সকাল উঠলে না 10টার দিকে ব্রেকফাস্ট করে একটু ঘুমোয়, তারপর 12টার দিকে ওঠে, তখন স্নান করায়। আবার কোনো দিন কি করে যে 10টা সাড়ে 10টার মধ্যে খায়, খেয়ে নিয়ে খেলা করে, তারপর ঠিক 11টার দিকে ওকে স্নান করিয়ে দিই। স্নান করানোর পর তারপর গিয়ে একটু ঘুমোয়, আবার ঠিক 1:30 2টোর দিকে ওকে দুপুরের লাঞ্চটা দিই আর কি, ভাত দিই। সকালবেলা যদি আমি স্নান করিয়ে ওকে ভাত দিই, মানে ব্রেকফাস্টটা ভাত বা অন্য কিছু যেটাই দিই না কেন, তাহলে সেটা অনেকটা লেট হয়ে যাবে। এবার সকাল 9টা 10টার দিকে নিশ্চয়ই ওকে স্নান করানোটা সম্ভব নয়, তো 11টার পরেই আমি ওকে স্নান করাই। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা জানিও যে কাজটা আমি ঠিক করলাম না ভুল। কালকে মনে হয় এই জবাটা ফুলবে, এই যে এটা আর এটা, এই দুটো ফুটবে। আর এই যে এটা আজকে নিলাম। আর এদিকে দেখো গাছের ফুলের ভারে ঝুঁকে গেছে একদম, তবে এই গাছ একদম ইয়ে হয়ে গেছে, এবছর আর হবে না। আর এই দেখো কত কড়ি এসছে এই গাছটাতে, চন্দ্রমল্লিকা। আর এদিকে ফুলগুলো নিয়ে নিই, গাছগুলো শুকিয়ে গেছে তো পুজো দেওয়া হয়ে যাবে। এই যে, আর বৌদির বাড়ির থেকে সাদা ফুল এনেছিলাম সকালবেলায়, এই দিয়ে পুজো হয়ে যাবে। চলো নিচে যাই। এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। আবার দেখি মেঘ করছে, এই রোদ এই মেঘ। ছাদের দেখো কি পরিস্থিতি, ছাদে সেই শাল গাছের ফল এসে পড়েছে কত, ঝাড় দিতে হবে আবার। কি আনলাম বলো তো? এই দেখো নিম পাতা, আর কচি কচি নিম পাতা, ওফ কতগুলো রয়েছে এগুলো। তবে এই দেখতেই এরকম টাল রয়েছে, তো এই জন্য এতটা লাগছে, কিন্তু এই পাতা সব ছাড়ালে একদম অল্প হয়ে যাবে। আর আমি তো ভেজে গুঁড়ো করে স্টোর করে রাখবো, আরও নেব, আরও নিয়ে অনেকটা স্টোর করে রাখবো, তাহলে কিছুদিন খেতে পারবো। কি ভালো লাগছে, আরে এই নিম পাতার গন্ধটা যে কি ভালো লাগে না, কি বলবো। কমেন্ট করে জানিও তো আমার মতন কারা কারা এই নিম পাতার গন্ধটাকেও ভালোবাসো। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ রিয়াঙ্কা, নিম বেগুন পেলে পুরো এক থাল ভাত খাওয়া হয়ে যায়, সত্যিই তাই গো। তো এই যে কালকেই করব, আজকে রাত্রিবেলায় বেছে ওই গুঁড়ো করে রেখে দেবো। বিকেলবেলায় এখন আমরা যাচ্ছি দুধ আনতে, তারপর আমরা গাড়ি দেখতে যাবো, তাই না বাবা? যাবে তো আমরা গাড়ি? হ্যাঁ এই যে ক্যান, চলো আমরা দুধটা আগে নিয়ে আসি, সকালবেলা আর নিয়ে আসা হয়নি, তো এখন গিয়ে নিয়ে আসি আর কি। আর এই মোরগটা খুব পাজি গো, খালি তেড়ে আসে। চলো এই সাইড দিয়ে যায়। দেখো দেখে কেমন করছে, খুব পাজি, খালি তেড়ে চলে আসে এই মোরগটা উড়ে
পাখি কই বাবা, পাখি কই? বাইরে প্রচন্ড মেঘ করেছে, হাওয়া উঠেছে, দেখো বাইরের লাইটটা জ্বলছে। তো ও কাজ থেকে এসে এদিকে সিঙ্কের যে ব্যাপারটা ছিল, নিচের ওই এটা কিনে এনেছিল, কিন্তু ওটা একদমই পাতলা, মানে সিঙ্কের সাথে যেটা থাকে ওটা সত্যি খুব ভালো, তো নাটটা দিয়ে ঠিক করে লাগিয়ে দিয়েছে। আর আমার রান্নাঘরে অনেক কাজ বাকি। দেখবে একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো গামলায় বাসন, দেখেছো? এই বাসনপত্র মাজতে হবে, রান্নাঘর ক্লিন করতে হবে, সে একটা হ্যাপার ব্যাপার। রাত্রিবেলা ভাবছি সেদ্ধ ভাত কিছু করে নেব, আর মানে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি যদি আসে বা হাওয়া যদি ওঠে কারেন্ট চলে যাবে, তো তখন কি হবে বলো তো? তো আমি ব্লগটা এখনই শেষ করছি না, আগে আমি ঝটপট করে রান্নাঘরটাকে ক্লিন করে নিই। ছেলে ঘুমোচ্ছে, ওর বাবার কাছেই রয়েছে। যে মেঘের আওয়াজ পেলাম, সাথে সাথে আমি রান্নাঘরে আসলাম যে না, আগে এইগুলো করি। ফ্যানটাকেও চার্জে দিয়েছি, চার্জার লাইটটাকেও চার্জে বসিয়েছি, চটপট করে আমি এই কাজগুলো সেরে ফেলি, পরে আসছি, ঠিক আছে? বলতে বলতেই কারেন্ট চলে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি। এই যে সিঙ্ক পরিষ্কার, এতগুলো বাসন ছিল, এক ঝুড়ি বাসন। যাই হোক, মেজে নিলাম, কারণ আমার বাসন মাজতে ভীষণ বিরক্ত লাগে, তো করে নিয়েছি। এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, এটাও ক্লিন। এই যে চার্জার লাইট জ্বলছে, ওদিকে দুধ ছিল, দুধটাকে গরম করে রাখলাম। রান্নাঘর কিন্তু একদম ক্লিন। আর বাজারের ব্যাগের মধ্যে বাজার ছিল, সেইগুলোকেও কিন্তু ঢেলে রেখে দিয়েছি। আজকের দিনটা তো হয়ে গেল, কালকের দিনে চিন্তাও তো করতে হবে। আজকে সবজি কাকার কাছ থেকে নিয়েছিলাম পাট শাক, দেখে এত লোভ লাগলো। পাট শাক খেতে আমার বরাবরই ভালো লাগে, তো নতুন উঠেছে, তো ভাবলাম যে না নিই। তো 10 টাকার আটি ছিল, 2 আটি নিয়েছি, একদমই পাতলা পাতলা ছোট ছোট। আর বলো না, যে সকালবেলায় নিয়েছি, কিন্তু রাত্রিবেলা বাছতে গিয়ে দেখি অনেকটা প্রায় শুকিয়ে গেছে। ওই তার মধ্যে থেকেই বেছে বেছে নিলাম। অবশেষে কারেন্ট এসছে, ভাবছিলাম মনে হয় আজকে রাতে আসবেই না, কারণ আজকে গতকালকের থেকে আজকের ঝড়টা একটু বেশি হয়েছে। ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে তো সেই মানে সন্ধ্যা থেকেই ঘুম দিচ্ছে একটানা, মাঝে একটু উঠেছিল। তো যাই হোক, ওই খাওয়ানোর টাইমটুকু ব্রেক যাচ্ছে, তারপরে আবার ঘুমিয়ে পড়ছে, তো যথারীতি এখন ঘুম হচ্ছে। আর ব্লগটা শেষ করব, আর কোনো কাজ আপাতত নেই, খাওয়া দাওয়া কমপ্লিট। চলো আজকের মতন টাটা বলছি, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, শুভরাত্রি।